রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেলে এক বিশাল সমুদ্র পার করে রামচন্দ্রকে সীতাকে ফিরিয়ে আনতে হয়। তার বানর সেনাবাহিনী এবং প্রতিটি প্রাণী রামকে সাহায্য করেছিলেন লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের মধ্যে সেতু বন্ধন করার কাজে। রামচন্দ্র তার সেনাবাহিনীর নিষ্ঠা এবং একাগ্রতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন একটি ক্ষুদ্র কাঠবিড়ালি অক্লান্ত পরিশ্রম করে চলেছে সেতু বন্ধন করার জন্য। কাঠবিড়ালিটি ছোট ছোট পাথরের টুকরো তার মুখে করে নিয়ে আসছিল এবং বড় পাথরের পাশে জড়ো করছিল, কিন্তু তার এই উৎসাহ চাপা পড়ে যায় যখন একটি বাদর তাকে বলে যে সে যেন একটু দূরে থাকে, না হলে সে চাপা পড়ে যাবে। এবং ছোট্ট কাঠবিড়ালিটিকে নিয়ে সে একটু মজাও করলো। আশাহত কাঠবিড়ালিটি তখন রামচন্দ্রের কাছে ছুটে গেল এবং তাকে সমস্ত ঘটনাটি জানিয়ে নালিশ করলো। রামচন্দ্র প্রত্যেককে এক জায়গায় জড়ো করলেন এবং তিনি দেখালেন কিভাবে ছোট্ট কাঠবিড়ালির আনা পাথরের টুকরোগুলো বড় বড় দুটি পাথরের মাঝে ফাঁক ভরাট করে দিচ্ছে। তিনি এও বললেন যে কোনো ধরনের চেষ্টাই বৃথা হয় না, তা যতই বড় বা ছোট হোক না কেন। যেটা প্রয়োজন তা হলো একাগ্রতা এবং ভক্তি। কাঠবিড়ালির কঠোর পরিশ্রম দেখে রামচন্দ্র মুগ্ধ হলেন এবং আলতো করে কাঠবিড়ালির পিঠ চাপড়ে দিলেন। আর এর ফলে কাঠবিড়ালির পিঠে 3টি দাগের সৃষ্টি হলো। এটি মনে করা হয় এই ঘটনার আগে কাঠবিড়ালির পিঠে কোনো দাগ ছিল না।